হাই ফ্রেন্ডস, স্টাডি স্টোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব যে তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেইনসের জন্য কিছু গুরুত্বপূর্ণ তোমাদের রিপোর্টস নিয়ে আমি আজকে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ তোমাদের এখানে প্রতিটা কথা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে বলি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো যে কোনো চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের জন্য 10টি ইম্পর্টেন্ট তোমাদের টপিক এনেছি, যেগুলো তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেইনসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, একদম আমি আশা করছি। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, এখানে প্রতিটা কথা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। তো যারা পিএসসি ক্লার্কশিপ মেইনসের জন্য কোয়ালিফাই হয়েছো, তোমাদের কিন্তু 27 সেপ্টেম্বর এক্সাম হবে। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিকে দেখো, কারণ এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলো ফ্রেন্ড, ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের আমি ইম্পর্টেন্ট টপিকস ফর পিএসসি ক্লার্কশিপ মেইনসের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক বলবো, ঠিক আছে? তো তোমরা সবাই জানো যে তোমাদের কিন্তু 27 সেপ্টেম্বর তোমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপ মেইনসের ডেট দেওয়া হয়েছে পিএসসির পক্ষ থেকে। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই এই টপিকগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, কারণ তোমাদের কিন্তু এগুলো থেকে আসার চান্স খুবই বেশি। তো দেখো ফ্রেন্ডস, প্রথম যে টপিকটা সেটা হচ্ছে দ্য বেনিফিটস অফ এনভায়রনমেন্ট ফর কোভিড-19। তো ফ্রেন্ডস, এটা তোমাদের বেঙ্গলি ইংলিশ দুটোর জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের বাংলাতেও আসতে পারে এবং তোমাদের ইংরেজিতেও আসতে পারে ফ্রেন্ডস। তো দেখো এখানে কি বলেছে, দ্য বেনিফিটস অফ এনভায়রনমেন্ট অফ ফর কোভিড-19। তো ফ্রেন্ডস, কোভিড-19 মানে করোনা ভাইরাসের রিলেটেড তোমাদের কিন্তু টপিক আসার মানে খুবই চান্স আছে, মানে তোমাদের মানে খুব খুব সম্ভাবনা আছে তোমাদের কিন্তু কোভিড-19 রিলেটেড কিছু একটা রিপোর্ট আসা বা তোমাদের কোনো কিছু তোমাদের রাইটিং আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি আছে। হয় ট্রান্সলেশন দিতে পারে, কোভিড-19 রিলেটেড কোনো ট্রান্সলেশন, ঠিক আছে, সামারি দিতে পারে ফ্রেন্ডস। কিন্তু আশা করা হচ্ছে কোভিড-19-এর জন্য তোমাদের কিন্তু কোভিড-19 রিলেটেড কিছু একটা তোমাদের থাকবে, কারণ এটা কিন্তু একটা বিশাল বড় টপিক, ইম্পর্টেন্ট টপিক তোমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপ মেইনসের জন্য, বা অথবা তোমাদের সামনে যে কোনো এক্সামে তোমাদের যাদের ডেসক্রিপটিভ এক্সাম আছে, ধরে রাখো যেমন ডাব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ বা এসএসসি ডেসক্রিপটিভ, যে কোনো ডেসক্রিপটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু কোভিড-19-এর কিন্তু টপিক তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো এখানে বলেছে দ্য বেনিফিটস অফ এনভায়রনমেন্ট ফর কোভিড-19, মানে তোমার কোভিড-19-এর জন্য তোমাদের পরিবেশের যে বেনিফিট হয়েছে, ঠিক আছে, পরিবেশের যে লাভ হয়েছে এক কথায়, তো সেটা তোমাদের কিন্তু এখানে মানে জানতে হবে। তো এই টপিকটা তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও। তোমরা অবশ্যই নেটে সার্চ করলে তোমাদের কিন্তু ইন্টারনেট থেকে তোমরা কিন্তু এর রিলেটেড কিন্তু তোমরা বিভিন্ন আর্টিকেল পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু এখানে তো তোমরা কিন্তু অবশ্যই এগুলা প্র্যাকটিস করতে পারবে। তো প্রথম টপিক কী ছিল, দ্য বেনিফিটস অফ এনভায়রনমেন্ট ফর কোভিড-19। তারপর দেখো 2 নম্বর যেটা, এখানে তোমাদের দেখো পরপর কোভিড-19 রিলেটেড আমি কিছু আলোচনা করেছি, ইম্প্যাক্ট অন ইন্টারন্যাশনাল স্পোর্টস ফর কোভিড-19। তো তোমাদের কিন্তু আন্তর্জাতিক খেলাধুলোতে কোভিড-19-এর জন্য যে প্রভাবটি পড়েছে, তো সেটা তোমাদের কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের কিন্তু। তো কোভিড-19-এর জন্য তোমাদের কিন্তু যেগুলো টপিক তোমাদের আমি বলছি, সেগুলো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে তোমাদের এক্সামের জন্য। তো কারণ তোমরা সবাই জানো যে করোনা ভাইরাস কিন্তু একটা বিশাল বড় একটা ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু পয়েন্ট হয়ে দাঁড়াবে এক্সামের ক্ষেত্রে, এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। তো তোমরা অবশ্যই ইন্টারন্যাশনাল স্পোর্টসের জন্য তোমাদের যে প্রভাব পড়েছে কোভিড-19-এর জন্য, সেটা তোমরা অবশ্যই বিভিন্ন জায়গাতে সোর্স কালেক্ট করে তোমরা অবশ্যই পড়ে নিও ফ্রেন্ডস। তারপরে দেখো তোমাদের নেক্সট যেটা, ইম্প্যাক্ট অন দ্য ইন্ডিয়ান ইকোনমি ফর কোভিড-19, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব যেগুলো এই তিনটের মধ্যে যেটা বললাম আমি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু মানে এই কোশ্চেনটা, ইম্প্যাক্ট অন দ্য ইন্ডিয়ান ইকোনমি। আমি বারবার বলছি, এটা তোমাদের কিন্তু বেঙ্গলি ইংলিশ দুটোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আমি ইংলিশে লিখেছি কিন্তু তোমাদের কিন্তু বাংলাতেও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি কিন্তু বাংলা তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে কী বলেছে, ইম্প্যাক্ট অন দ্য ইন্ডিয়ান ইকোনমি ফর কোভিড-19, ভারতীয় অর্থনীতিতে তোমাদের কোভিড-19 যে প্রভাব ফেলেছে, তা তোমাদের সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা জানো কিন্তু যে কোভিড-19-এর জন্য কিন্তু আমাদের ভারতীয় অর্থনীতিতে অনেকটাই প্রভাব পড়েছে এবং তোমাদের কিন্তু অনেকটাই তোমাদের কিন্তু জিডিপি কমে গেছে। তো সেটা নিয়ে তোমাদের কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে দাঁড়াবে। তো এটা তোমরা অবশ্যই কিন্তু ভালো করে দেখে নিও ফ্রেন্ডস। তারপরে দেখো একটা লাস্ট যেটা আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট ক্লোজড ফর কোভিড-19। তো অনেক জায়গায় তোমাদের আর্টিকেল আসছিলো যে তোমাদের কিন্তু কোভিড-19-এর জন্য গভর্নমেন্ট তোমাদের যে এক্সামগুলো হয়েছিল, গভর্নমেন্ট রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো সেটা কিন্তু একটা বিশাল বড় টপিক তোমাদের কিন্তু এখানে তো পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য গুরুত্বপূর্ণ টপিক হয়ে যাবে। তো যে চারটি তোমাদের প্রথমে যেটা বললাম, সেটা হচ্ছে তোমাদের এনভায়রনমেন্ট যে বেনিফিট কোভিড-19-এর জন্য, সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। সেকেন্ড, তোমাদের কিন্তু অবশ্যই
ইন্টারন্যাশনাল স্পোর্টসে তোমাদের ইম্প্যাক্ট অন দ্য ইন্টারন্যাশনাল স্পোর্টস ফর কোভিড-19, আন্তর্জাতিক খেলাধুলার যে প্রভাব পড়েছে কোভিড-19 জন্য সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। থার্ড বলবো ইম্প্যাক্ট অন দ্য ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থনীতিতে তোমাদের কোভিড-19 যে প্রভাব ফেলেছে সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। এবং লাস্ট যেটা হচ্ছে সরকারি তোমাদের নিয়োগ যেটা, তো সেটা কি বন্ধ হয়ে যাবে তোমাদের কোভিড-19 জন্য, সেটা কিন্তু একটা বিশাল বড় টপিক। তোমাদের কিন্তু অবশ্যই 4টা টপিক খুবই ইম্পর্টেন্ট। তো এই 4টি তোমাদের কোভিড-19 রিলেটেড আমি তোমাদের টপিক বললাম, যেটা তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও। তোমাদের কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি, তোমরা নিজেও বুঝতে পারছো কোভিড-19 তোমাদের বিশাল বড় একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে দাঁড়াবে। তারপর দেখো তোমাদের যেটা বলছি 5 নম্বর হয়ে যাবে আমফান সাইক্লোন এবং নিসর্গ সাইক্লোন। তো তোমরা কিছুদিন আগে দেখতে পেলে যে আমফান সাইক্লোন, আমাদের আমফান যে ঘূর্ণিঝড়, সেটা পশ্চিমবঙ্গে ধেয়ে আসছিল এবং তার কিছুদিন পর নিসর্গ তোমাদের মহারাষ্ট্রতে মুম্বাইয়ের দিকে তোমার নিসর্গ তোমাদের ঘূর্ণিঝড় হয়েছিল। তো এই দুটো ঘূর্ণিঝড় কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। নিসর্গ যতটা ইম্পর্টেন্ট হবে না, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হবে আমফান। আমফান কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অনেক ক্ষতি করে দিয়ে গেছে, তো সেটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে দাঁড়াবে এটা আমফান সাইক্লোন। আমফান সাইক্লোন তোমাদের কিন্তু বারবার বলছি, এটা কিন্তু তোমাদের ভীষণ 100% চান্স আছে এটা তোমাদের আমফান সাইক্লোন তোমাদের পরীক্ষাতে আসার। তো এটা তোমাদের অবশ্যই জানতে হবে, কারণ তোমরা এগুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে ডাইরেক্ট তোমাদের কিন্তু কমন আসবে। তো অবশ্যই তোমরা কিন্তু এই টপিকগুলো না করে গেলে তোমরা কিন্তু তোমাদের যদি এই সব ধরো তোমাদের আমফান সাইক্লোন পরীক্ষায় আসছে এবং তার তোমরা বিভিন্ন ডেটা জানো না যে তোমাদের কবে হয়েছিল, কোথায় কোথায় এফেক্ট পড়েছে, কী এফেক্ট পড়েছে এবং তাতে কী তোমাদের গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে, এইসব যদি তোমরা না জানো তাহলে তোমরা কিন্তু পরীক্ষাতে কিছুই লিখতে পারবে না। তো এটা তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বাংলাতে এবং ইংলিশে দুটো ক্ষেত্রেই। আমফান সাইক্লোন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে তোমরা অবশ্যই নিসর্গটাও দেখে নিও, কারণ নিসর্গ কিছুদিন পরেই মুম্বাই হয়েছিল। তো এটাও তোমাদের অনেকটাই কিন্তু ভালো একটা মানে টপিক হয়ে দাঁড়াবে এটা কিন্তু, যেহেতু এটা অনেক ক্ষতি করেছে মুম্বাইয়ে। তো আমফান নিসর্গ সাইক্লোন দুটো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো তারপরে দেখো চাইল্ড লেবার ইন ইন্ডিয়া, তো শিশু শ্রম আমাদের ভারতে, এটা তোমাদের আগেগোড়াই ইম্পর্টেন্ট টপিক। তো এটা তোমাদের কিন্তু একটা আননোন টপিক বলতে তোমাদের কিন্তু এটা একটা কমন টপিক বলতে পারো। তো চাইল্ড লেবার কিন্তু আগাগোড়াই তোমাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট টপিক একটা ডেসক্রিপটিভ এক্সামের ক্ষেত্রে। তো তোমরা অবশ্যই এটা দেখে যাও, চাইল্ড লেবার ইন ইন্ডিয়া, ভারতের শিশু শ্রম, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে যে টপিক তোমাদের বলছি ফ্রেন্ডস, আমি তোমাদের বারবার বলছি অবশ্যই তোমরা কিন্তু এই টপিকগুলো ভালো করে একবার করে নিও, প্র্যাকটিস করে নিও, যাতে তোমরা এক্সামে আসলে তোমরা যেন লিখতে পারো। তারপরে দেখো তোমাদের বিশাখাপত্তনম গ্যাস অ্যাক্সিডেন্ট। তো বিশাখাপত্তনম গ্যাস অ্যাক্সিডেন্ট তোমাদের কিছুদিন আগে তোমরা জানো যে বিশাখাপত্তনমে তোমাদের কিন্তু মিথাইল আইসোসায়ানের তোমাদের যে গ্যাস লিক হয়েছিল, তার ফলে কিন্তু অনেকে মারা গেছিলো। তো বিশাখাপত্তনম গ্যাস অ্যাক্সিডেন্ট তোমাদের কিন্তু একটা অনেক দিন পর তোমাদের ভোপাল যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল তারপরে তোমাদের কিন্তু বিশাখাপত্তনম গ্যাস দুর্ঘটনা হলো। তো এটাও একটা বিশাল বড় টপিক তোমাদের কিন্তু এক্সামের ক্ষেত্রে, পিএসসি ক্লার্কশিপ মেন্সের ক্ষেত্রে। তো তোমাদের কিন্তু এখানে যে ডেটাগুলো আছে যে কবে হয়েছিল, কতজন লোক মারা গেছে বা কী প্রভাব ফেলেছিল, তো অবশ্যই তোমাদের কিন্তু জানা দরকার। তোমাদের যদি কোনো নলেজ না থাকে এই রিলেটেড, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এক্সামে কিছু লিখতে পারবে না, তোমার যদি পরীক্ষায় চলে আসে এটা। তো এগুলো সবগুলোই তোমাদের মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, তো এগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। তারপর দেখো তোমাদের কারেন্ট রিলেশনস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। তো তোমরা সবাই জানো যে ভারত ও চায়নার মধ্যে কিছুদিন আগে তোমাদের বিভিন্ন তোমাদের কিন্তু মানে ল্যান্ড নিয়ে তোমাদের বর্ডারে কিন্তু ডিসপিউট চলছিল। তো তার জন্য ভারত ও চীনের সম্পর্ক কিন্তু অনেকটাই তোমাদের খারাপ হয়ে গেছিলো। তো সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, এটা নিয়ে কিন্তু অনেক বড় একটা তোমাদের ইন্ডিয়া চায়নার মধ্যে একটা ওয়ার লাগা ব্যাপার হয়ে গেছিলো। তো যাই হোক, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। এখন তোমাদের এটা কিন্তু অবশ্যই জানতে হবে যে কী কী হয়েছিল, মানে কোথায় চায়নারা অ্যাটাক করেছিল বা ইন্ডিয়ার কতজন সৈন্য মারা গেছিলো, সব কিছু তোমাদের জানতে হবে কিন্তু এখানে। তো কারেন্ট রিলেশনস তোমাদের কিন্তু ইন্ডিয়া চায়নার মধ্যে অবশ্যই ইম্পর্টেন্স। তারপরে দেখো তোমাদের যেটা নেক্সট টপিক সেটা হচ্ছে এনআরসি অ্যান্ড সিএএ, ঠিক আছে, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো তোমাদের এনআরসি আর সিএএ বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট, এটা তো কতটা ইম্পর্টেন্স তোমার, কারণ এটা তোমাদের কিন্তু দেশ জুড়ে এটা তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু এনআরসি সিএএ নিয়ে কিন্তু অনেক আন্দোলন হয়েছে। তো আমাদের কিন্তু যে এখন যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট কিন্তু 1 বছর আগে তোমাদের এনআরসি এবং সিএএ তোমাদের শুরু করেছিল, মানে তোমাদের কিন্তু অ্যানাউন্স করেছিল। এটা নিয়ে কিন্তু তোমাদের বিলও পাস হয়ে গেছে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ এটা নিয়ে অনেক আন্দোলন চলছে এবং অনেক কিছু তোমাদের কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছিল এনআরসি নিয়ে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। তো অবশ্যই তোমরা কিন্তু এনআরসি সিএ তোমরা অবশ্যই দেখে যাও, তোমাদের খুবই চান্স আছে কিন্তু এনআরসি অথবা সিএ তোমাদের এক্সামে আসার। তারপরে দেখো তোমাদের সেকশন 370 অ্যান্ড 35A অ্যাবলিশন অফ কাশ্মীর। তো আর্টিকেল 370 এবং 35A তোমাদের কাশ্মীর থেকে যে তোমাদের অ্যাবলিশ করা হয়েছিল, ঠিক আছে। তো
তো সেটা তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ এটা অনেক বছর পরে তোমাদের কিন্তু আমাদের কাশ্মীর থেকে 370 তোমাদের কিন্তু সরানো হয়েছে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে দাঁড়াবে, কারণ তোমাদের কিন্তু এই টপিকটা তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এটা কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস ছিল 370। তো এটা কিন্তু উঠায় দেওয়া হয়েছে আমাদের ভারত সরকারের পক্ষ থেকে। তো এটা তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক হয়ে দাঁড়াবে, তো তোমরা অবশ্যই কিন্তু এটা ভালো করে দেখে যেও ফ্রেন্ডস। তারপর দেখো তোমাদের, আচ্ছা আজকে ফ্রেন্ডস এই ছিল তোমাদের 10টি টপিক। প্রথমে কী ছিল, সেকশন 370 অ্যান্ড 35 অ্যাবলিশন অফ কাশ্মীর, কাশ্মীরের 370 আর্টিকেল যে উঠাই দেওয়া হয়েছে সেটা তোমাদের কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। তাছাড়া এনআরসি সিএ, ঠিক আছে। তারপর দেখো তোমাদের কিন্তু এখানে কারেন্ট রিলেশনস বিটুইন ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া চায়নার মধ্যে যে এখনকার বর্তমান সম্পর্ক সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। বিশাখাপত্তনম গ্যাস অ্যাক্সিডেন্ট, তোমরা সবাই জানো যে তোমাদের মিথাইল আইসোসায়ানাইডের জন্য তোমাদের কিন্তু এখানে গ্যাস দুর্ঘটনা হয়েছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তোমাদের টপিক। তারপরে দেখো তোমাদের কিন্তু একটা চাইল্ড লেবার ইন ইন্ডিয়া, ভারতের শিশু শ্রম কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে দাঁড়াচ্ছে। তো তারপরে দেখো আমফান সাইক্লোন, নিসর্গ সাইক্লোন, তোমরা জানো যে কিছু মাস আগে তোমাদের কিন্তু আমফান আমাদের পশ্চিমবঙ্গে ধেয়ে পড়েছিল এবং এতে বিশাল ক্ষতি করেছে। তাছাড়া অনেক লোকই এটাতে মারা গেছে এবং তাছাড়াও তোমাদের কিন্তু অনেক ব্যাপক ক্ষতি হয়েছে চাষবাসের ক্ষেত্রে। এই ফলে গভর্নমেন্ট কিন্তু অনেক কিছু ডিসিশন নিয়েছে, অনেক কিছু তোমাদের ডোনেট করছে। তো এটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে দাঁড়াবে আমফান সাইক্লোন। এবং নিসর্গ সাইক্লোন তোমাদের কিন্তু মুম্বাই এসেছিলো, তো এটা তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তো তারপর দেখো গভর্নমেন্ট রিক্রুটমেন্ট ক্লোজড ফর কোভিড-19, তো চারটা তোমাদের গভর্নমেন্ট তোমাদের কিন্তু কোভিড-19 জন্য চারটা টপিক, যেটা তোমাদের একটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট রিক্রুটমেন্ট ক্লোজড ফর কোভিড-19, তারপর তোমাদের ভারতীয় অর্থনীতিতে তোমাদের কোভিড-19 যে প্রভাব পড়েছে, তারপর তোমাদের কিন্তু আন্তর্জাতিক খেলাধুলায় কোভিড-19 প্রভাব, এবং তোমাদের প্রথম যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের কিন্তু বেনিফিটস অফ এনভায়রনমেন্ট ফর কোভিড-19 জন্য যে পরিবেশের যে লাভ হয়েছে সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। তো ফ্রেন্ডস, এই 10টা টপিক তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু আজকে 10টা আলোচনা করলাম, এইভাবে আমি তোমাদের আরও 10 থেকে 20টা হয়তো টপিক বলবো। তো তোমাদের মোট আমি 25 থেকে 30টা টপিক তোমাদের মধ্যে আলোচনা করব, যেগুলো তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তো অবশ্যই তোমরা কিন্তু এগুলো ভালো করে করে নাও। আমি চেষ্টা করবো ফ্রেন্ডস তোমাদের কিন্তু এই টপিকগুলোর অ্যান্সারগুলো তোমাদের মানে তোমাদের আমার চ্যানেলে করে দেওয়া মানে করে দেওয়ার। তো তোমরা নিজের থেকে অবশ্যই প্র্যাকটিস করো। তো তোমাদের কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে এই টপিকগুলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং লাইক করো, এবং তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো ফ্রেন্ডস, তোমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো ফ্রেন্ডস। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।